আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সবার প্রিয় ওসমান হাদি ওনার লিখিত একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। কবিতা আমায় ছিঁড়ে খাও হে শকুন। আমায় ছিঁড়ে খাও হে শকুন, হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগির খুবলে খাও আমাকে। হে বৈকাল হৃদের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিক। সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবুও আমি মরছি না। ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করব সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আসো কে বলল? সহস্রবাদ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালারা ফরমান জারি করেছে, আমাকে সারাক্ষণই হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি তাদের ভাল লাগে না। অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার। এ দোজকেই যখন নিয়তি, তখন আমি উদার হয়ে ডাকছি, দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের, হে ঈগল, চিল ও ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 মতো, MiG-20 লাইনের মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে। আমার রান, থান, চক্ষু, কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা। দোহাই, শুধু মস্তিষ্কটা খেও না আমার, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবার প্রিয় ওসমান হাদি ভাইয়ের লিখিত কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কবিতাটি শোনার সুযোগ করে দিবেন।